পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মাননীয় মডারেটর, আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র। সঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়ের বিপক্ষে অবস্থান করছে। আমার দলের প্রথম বক্তা বিষয়টিকে সংজ্ঞায়িত করে গেছে এবং দ্বিতীয় বক্তা তথ্য উপাত্ত দিয়েছে। আমি আমার দলের অবস্থানের উপর ভিত্তি করে বিষয়টিকে কেন্দ্র করে আরো বেশি জরুরি তথ্য উপাত্ত দিয়ে প্রতিপক্ষের ভ্রান্ত ধারণাকে ভুল প্রমাণ করে যাব। মাননীয় মডারেটর, জলবায়ু পরিবর্তনের জন্য শুধুমাত্র উন্নত রাষ্ট্রগুলি দায়ী নয়, আরো কারণ আছে, যেমন প্রাকৃতিক কারণগুলোর মধ্যে রয়েছে পৃথিবী কক্ষপথের পরিবর্তন এবং সৌর বিকিরণের ওঠানামা ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার, আগ্নেয়গিরির অগ্নুপাত, কৃষিকাজে শিল্পায়ন এবং রাসায়নিক সারের ব্যবহার। কিন্তু মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষের বন্ধুরা শুধুমাত্র উন্নত রাষ্ট্রকে দায়ী করে গেলেন। তারা এটা দেখতেই পেলেন না যে শুধুমাত্র উন্নত রাষ্ট্র নয়, আরো কারণ আছে জলবায়ু পরিবর্তনের। তাই মাননীয় মডারেটর, আমি আমার প্রতিপক্ষ বন্ধুদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যাব জলবায়ু পরিবর্তনের জন্য শুধুমাত্র দায়ী উন্নত রাষ্ট্র নয়, সমানভাবে দায়ী উন্নয়নশীল রাষ্ট্র ও অন্যান্য কারণ। মাননীয় মডারেটর, আমি আপনাদের জলবায়ু পরিবর্তনের কারণগুলো ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়ে যাব যে একমাত্র উন্নত রাষ্ট্রগুলোকে দায়ী করলে হবে না। উন্নত রাষ্ট্রের পাশাপাশি উন্নয়নশীল রাষ্ট্র ও অন্যান্য কারণগুলি সমানভাবে দায়ী। প্রাকৃতিক কারণ, পৃথিবীর কক্ষপথের পরিবর্তন, পৃথিবীর কক্ষপথ এবং সূর্যের চারপাশে ঘূর্ণনের পরিবর্তনের কারণে সৌর বিকিরণের তারতম্য ঘটে, যা জলবায়ু পরিবর্তনে প্রভাব ফেলে। এই পরিবর্তনগুলো সৌর বিকিরণের পরিমাণ ও গঠনে প্রভাব ফেলে, যা আনলিমিটলি পৃথিবীর জলবায়ুকে প্রভাবিত করে। সৌর বিকিরণ সূর্যের কার্যকলাপের পরিবর্তনে জলবায়ুকে প্রভাবিত করে। মাননীয় মডারেটর, লক্ষ্য করলে দেখা যায় সৌর শিখা এবং সৌর ঝড়ের কারণে পৃথিবীর বায়ুমণ্ডলে পরিবর্তন আসে। উদাহরণস্বরূপ, সৌর কার্যকলাপের পরিবর্তন বা সূর্য বিকিরণে ওঠানামার কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়, যার ফলে জলবায়ু পরিবর্তন ঘটে। আগ্নেয়গিরির অগ্নুৎপাত, মাননীয় মডারেটর, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে বায়ুমণ্ডলে সালফার ডাই অক্সাইড এবং ছায়ার মতো উপাদান নির্গত হয়, যা সূর্যের আলোকে পৃথিবীতে আসতে বাধা দেয় এবং তাপমাত্রা হ্রাস করে। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষের বন্ধুরা শুধুমাত্র একটি বিষয়কে দায়ী করলেন, অন্য সকল বিষয়কে এড়িয়ে চলে গেলেন। মাননীয় মডারেটর, তাই আমরা বলতে পারি জলবায়ু পরিবর্তনের জন্য শুধুমাত্র উন্নত রাষ্ট্রগুলি দায়ী নয়, সমানভাবে দায়ী আছে উন্নয়নশীল রাষ্ট্রগুলো। মাননীয় মডারেটর, যদিও উন্নত দেশগুলোর তুলনায় উন্নয়নশীল রাষ্ট্রগুলো কার্বন নিঃসরণের পরিমাণ কম, তবুও তাদের কার্বন নিঃসরণ ও জলবায়ু পরিবর্তনে বিশেষ অবদান রাখে। বিশেষ করে দ্রুত শিল্পায়ন এবং নগরায়নের কারণে কার্বন নিঃসরণ বাড়ছে। মাননীয় মডারেটর, কথায় আছে ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল। মাননীয় মডারেটর, ঠিক তেমনই জলবায়ু পরিবর্তন একদিনে সৃষ্টি হয়নি, ক্ষুদ্র ক্ষুদ্র কারণ থেকে সৃষ্টি হয়েছে জলবায়ু পরিবর্তন। তাই মাননীয় মডারেটর, আমরা বলতে পারি জলবায়ু পরিবর্তনের জন্য শুধুমাত্র উন্নত রাষ্ট্রগুলি দায়ী নয়, দায়ী আছে আরো ক্ষুদ্র ক্ষুদ্র কারণ। মাননীয় মডারেটর, উন্নয়নশীল দেশগুলোতে অপরিকল্পিত নগরায়নের ফলে পৃথিবীতে জলবায়ুর পরিবর্তন ঘটছে। অপরিকল্পিত নগরায়নের ফলে কার্বন নিঃসরণ বাড়ে, যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে অবদান রাখে। মাননীয় মডারেটর, শুধু উন্নত দেশ নয়, উন্নয়নশীল রাষ্ট্র ও সমানভাবে দায়ী। মাননীয় মডারেটর, একতরফা দোষারোপ গ্রহণযোগ্য নয়। জলবায়ু পরিবর্তনের জন্য কেবল উন্নত রাষ্ট্রগুলোকে দায়ী করা একতরফা বা অপ্রতিসাম্য দৃষ্টিভঙ্গি। মাননীয় মডারেটর, বাস্তবিক উদাহরণের দিকে লক্ষ্য করলে দেখা যায় 2024 সালে তথ্য অনুসারে বৈশ্বিক কার্বন নিঃসরণের প্রায় 30% এর জন্য একাই দায়ী চীন, যা একটি উন্নয়নশীল রাষ্ট্র। মাননীয় মডারেটর, জলবায়ু পরিবর্তনের দায়ভার কেবল একটি পক্ষের উপর চাপানো অনুচিত বা অকার্যকর। উন্নত ও উন্নয়নশীল রাষ্ট্র উভয় পক্ষের সম্মিলিত দায়বদ্ধতা রয়েছে জলবায়ু পরিবর্তনে। মাননীয় মডারেটর, দায়িত্বহীন উন্নয়নের ধারা অনেকে উন্নয়নশীল দেশ উন্নয়নের দোহাই দিয়ে নির্বিচারে বন উজাড় করছে, নদী দূষণ করছে এবং পরিবেশের সংরক্ষণের ন্যূনতম নিয়ম মেনে চলছে না। একটি চমৎকার উদাহরণ হলো আমাজনের বন ধ্বংস, যা পৃথিবীর ফুসফুস নামে পরিচিত। এটি ঘটছে মূলত আর্থিক লাভের জন্য। মাননীয় মডারেটর, জলবায়ু পরিবর্তনের জন্য আমরা যদি উন্নত রাষ্ট্রকে এককভাবে দায়ী করি, তাহলে আমরা তাদের উপর এককভাবে চাপিয়ে দিই, আমরা সত্যকে আড়াল করি। মাননীয় মডারেটর, উন্নত দেশগুলো এই সংকটে দায়বদ্ধ। মাননীয় মডারেটর, আমি হয়তো আপনাদের যুক্তি দিয়ে বুঝাতে পেরেছি জলবায়ু পরিবর্তনের জন্য শুধুমাত্র উন্নত রাষ্ট্র নয়, পাশাপাশি উন্নয়নশীল রাষ্ট্র ও অন্যান্য কারণও দায়ী আছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তনুশ্রী সরকার তার বক্তব্য উপস্থাপন করার জন্য। এখন আমাদের ফলাফলের পালা। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী, আপনারা ফলাফল প্রস্তুত করবেন। আপনাদেরকে ফলাফল প্রস্তুত করার জন্য